চাষি ভাইয়েরা, আমি কিন্তু আজকে আবার আমাদের পেঁয়াজের চারার বেডে চলে এসেছি। আজকে কিন্তু আমি আমার পেঁয়াজের চারা সর্বশেষ স্প্রে করব। এরপর সামনের সপ্তাহে কিন্তু আমি পেঁয়াজের চারা রোপণ করব। এই জমি থেকে তুলে নিয়ে চারা আমি আমার যে জমি প্রস্তুত করেছি সেই জমিতে কিন্তু লাগাবো। তা আজকে আমি কি স্প্রে করছি সেটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং চারাটা কিভাবে দ্রুত মোটা তাজা করবেন সে বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে চলে যাব আমরা আজকে কি দিয়ে স্প্রে করছি। আমি স্প্রে করছি হচ্ছিল অ্যান্টাকল 70 WP, প্রোপিনেপ 70%, 100 গ্রাম। এটি দিয়ে আমি 2 ড্রাম স্প্রে করেছি। 16 লিটার পানিতে 50 গ্রাম করে আমি এটি দিয়েছি এক একটি ড্রামে। তো আপনার যেহেতু আমি চারা স্থানান্তর করব এই জন্য আমি অ্যান্টাকলটা দিয়েছি। অবশ্যই চারা এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়ার আগে অবশ্যই অ্যান্টাকল ইউজ করবেন। অ্যান্টাকলের কাজ আপনার দেখা যাচ্ছে চারা যে ধকলটা যায়, অ্যান্টাকলটা যদি দেন ধকলটা কিন্তু কেটে যায়। আর কোন ওষুধের কী কাজ হয় আমার কথা যদি বুঝতে না পারেন, আমি কিন্তু ডিসক্রিপশনে সব কিছু লিখে দিয়ে থাকি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তারপরে যদি বুঝতে সমস্যা হয় আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি অ্যান্টাকলের সঙ্গে ইউজ করছি আজকে স্কোর। এটি সিনজেন্টা কোম্পানির স্কোর। এটি আপনার আমি দিয়েছি হলো 16 লিটার পানির সাথে 16 মিলি হারে। এই স্কোরের কাজ হলো গাছকে শক্তিশালী করে রাখা, গাছকে মাটির শিকড় টিকড় যাই বলেন গাছ সোজা টনটনে রাখবে। এই জন্য আমরা স্কোর ইউজ করছি। আর সঙ্গে আমি আরেকটু ওষুধ ইউজ করছি, সেটি হলো পোকের জন্য ইউজ করছি হলো আপনার সলেমন। এই সলেমন এটি কিন্তু বাহারের একটি ওষুধ, আরেকটি আছে মবিন 2, দুটাই কিন্তু ভালো, যে কোনো একটি ইউজ করলেই হবে। আর কারো চারা যদি ছোট থেকে থাকে তাদের উদ্দেশ্যে আমি বলছি, লাস্ট সেচ যখন দেবেন, সেচ দেওয়ার পরের দিন আপনারা আপনাদের জমিতে 50 গ্রাম, আমার এখানে 5 কাঠা ভুঁই, আমি সেই অনুযায়ী আপনাদেরকে বলছি, 5 কাঠা ভুঁইতে 50 গ্রামের একটি ফ্লোরা নেবেন এবং 5 কেজি ইউরিয়া সার নেবেন 5 কাঠা জমির জন্য, দিয়ে যেদিন সেচ দেবেন তার পরের দিন দিয়ে দেবেন। যদি তার পরের দিন আপনার ভুঁইতে পাও না দাঁড়ায়, আপনি তার পরের দিন দিলেও কোনো সমস্যা নেই। এই যে দেখুন, আমি কিন্তু প্রথমে যেরকম বলেছিলাম আমার চারা কিন্তু ইনশাল্লাহ আগের থেকে এখন আরও অনেক ভালো। আপনাদের আমি দেখাই আমার চারা। এই যে আমার ভাই কিন্তু আজকে স্প্রে করে দিচ্ছে। এই যে লাস্ট আমার চারা কিন্তু এখনই লাগানো যায়, যেহেতু আমার সময়ের সাথে আমি পারছি না, এই কারণে আমি আজকে লাগাচ্ছি না। আমি আগামী শনিবার থেকে আমি চারা আমি আমার জমিতে লাগাবো। কখন কি করব আমি কিন্তু সবই আপনাদেরকে দেখিয়ে থাকি, আর সব কিছুই আপনাদের সঙ্গে আমি করার চেষ্টা করি। এই দেখেন আমার চারাগুলো কিন্তু দেখেন, কুড়াগুলো দেখেন, আমার চারাগুলো কিন্তু পুরো পরিপুষ্ট। চারাগুলো কিন্তু কোথাও মায়ের নেই, আপনারা দেখেন চারাগুলো কিন্তু কোথাও মায়ের নেই, এক হারা চারা হয়েছে। আমি অনেক খুশি যেহেতু আমার চারা ভালো হয়েছে। আর নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে শেয়ার করুন, আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। ভাই হয়েছে, ভাই কি অবস্থা? চারার অবস্থা অনেক সুন্দর এবং অনেক ভালো। ইনশাল্লাহ চারা আমরা আগামী সপ্তাহ থেকে লাগানো শুরু করব ইনশাল্লাহ। আমাদের জন্য ইনশাল্লাহ। আমার চ্যানেলের নাম কৃষকের কণ্ঠ। আমি গোপালগঞ্জ থেকে অনেক বলছিলাম। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।